যত মুনাফিকের জন্ম হয়েছে এইগুলো আমরা আগে নীরবে নীরবে বলার চেষ্টা করেছি। এবার তাদের মুনাফিকি স্পষ্ট হওয়ার কারণে আমরা তাদের বিরুদ্ধে সরাসরি কথা বলছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। কারণ কেন জানেননি? কবরে যাওয়ার পরে ইসলাম নিয়ে প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। 3 নম্বর যে প্রশ্ন, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তিটা যে কবরে বসে আছে তিনি সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতে? এখানে 3টা প্রশ্ন তুলে ধরেছি। 1 নম্বর প্রশ্ন হলো তোমার মার রব্বুকা, তোমার রবকে। ইমানদার বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এরপরে 2 নম্বর প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? আমরা সারা জীবন, আমার উস্তাদ, আমার আম্মা পর্যন্ত আমার শিখাইছে, আমার আব্বাও শিখাইছে। কবরের ভিতরে 2টা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো ওয়ামা দীনুকা, তোমার ধর্মের নাম কি? হে আমার ইটনার বাবারা, জবানটা খুলে বলুন, জবানটা খুলে বলুন, আমাদের ধর্মের নাম কি? আর জোরে কোন কি? ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? ইসলাম কি মারামারি ধর্ম নাকি মানবতার ধর্ম? এই জন্য আজকে আমার দেশের মানুষ ধর্ম ব্যবসা কি বুঝে না। মাছের ব্যবসা বুঝে, চাউলের ব্যবসা বুঝে, ধর্ম ব্যবসা কথাটা কইলে 1 শ্রেণীর মানুষ লাভ দিয়ে উঠে। এখানে যে 3টা প্রশ্ন আমি করেছি, যেহেতু আমি ধর্মের প্রচারে কাজ করি, এখানে যে কেউ ভুল করে আমি অবশ্যই ধরবো। আমিও যদি ভুল করি আমার ভোটটা আরেকজন ধরবে, হয়তো আমাকে বুঝাইয়া তার দলে নিয়ে যাবে, আর না হয় সে বুঝে আমাদের দলে আসবে। সারা জীবন শুনলেন ওয়ামা দীনুকা, তোমার ধর্মের নাম কি? আর আমার মতে এক মৌলবী মাইক দিয়ে বলে, সে বলতেছে ওয়ামা দীনুকা মানে কবরের মধ্যে লেগে জিগাইব তোমার দলের নাম কি? এটার নামে ধর্ম ব্যবসা, বুঝলেন না? যারা মিনিটে মিনিটে জান্নাতের টিকিট বেচতেছে, বুঝলেন না কথাটা? ব্যবসা বুঝেন না তো? ভালো করে বুঝেন, আস্তে আস্তে আরো বুঝবেন। যারা জান্নাতের টিকিট বেচে আবার বলতেছে যদি আমাদেরকে একটা ভোট দাও, 18 কোটি মানুষ নামাজ পড়লে যেই সওয়াব হবে তোমার আমলনামায় সেই সওয়াব দেওয়া হবে। এই নাকি দলিলের ভিতরে নাকি মন গড়া, এটার নাম ব্যবসা। এরপরে আবার দেখেন, সারা জীবন দেখলাম না সম্প্রীতি নিয়ে কোনো কাজ করতে। সুন্নিরা অনেকবার সম্প্রীতির কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছে। আমরা মনে করি মুসলমান মসজিদে যায়, হিন্দু মন্দিরে যায়, তাদের পূজা তারা করবে, আমরা তাদেরকে নিরাপত্তা দিব। কিন্তু সারা জীবন যারা হিন্দুদেরকে কথাই বলতো না, তাদের সঙ্গে চলতো না, কিন্তু দেখা যায় তাদের সম্পর্ক নীরবে 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 তারা চলেছিল। কিন্তু যখন দেখলাম 1 শ্রেণীর মানুষ পূজার মধ্যে যায় বলেন রোজার পূজায় এক কথায় এটা নাকি মুদ্রার এপিট আর ওপিট। আমি বলি না, যে মুদ্রার এপিটও হিন্দু ওই পিঠও হিন্দু, যে মুদ্রার এপিটও মুসলমান ওই পিঠও মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই অপব্যাখ্যাগুলো যারা এইভাবে মানুষের সামনে বলে বলে কবরের কষ্ট নিয়ে পর্যন্ত বাণিজ্য খেলা শুরু হয়ে গেছে। এই জন্য আমি বলবো একটু সাবধান থাকা লাগবে। আমার নবী, আপনার নবী বলেন যে যারা মুমিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই দুনিয়ার জমিনে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। 2টা কোয়ালিটি যেই মানুষের ভিতরে বাইরে থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। তাই ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, কথা বলেন ঠিক কিনা? কর আমরা কি ঈমানদার না বেঈমান? আর ঈমানদার না মুনাফিক? আমরা সবাই ঈমানদার। এই জন্য ঈমান হলো এমন একটা সম্পদ যার ভিতরে ঈমান থাকবে, যারা নেক আমল করবে। আমি বেশি লম্বা করব না, সন্ধ্যা ঘনিয়ে আসতেছি। এই জন্য আমি আপনাদের খেদমতে বলবো, যে কথাগুলো বলতে চাই, ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্যের উপদেশ দেয়, যারা ধৈর্যের উপদেশ দেয়, সৎ উপদেশ দেয়, এবং যারা ঈমানদার, যারা নেক আমল করে
তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। ক্ষতিগ্রস্ত হবে মুনাফিকরা। দেখবেন মুনাফিকরা হলো বদ বাহিনী। এরা দেখবেন গোপনে দেখবেন আপনার সঙ্গে এমন ভাবে মিশবে, মিশা বুঝাইব তার মতো আল্লাহর ওলি কেউ নাই, কিন্তু ভিতরে হারামজাদাগিরি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, মিষ্টি কথা শুই না পাগল হবেন না। এখন বলবেন অ্যাডভোকেট ফজলুর রহমান ভাইয়ের কথা, সেই দিন আমি বাপেরে বললাম, এখনো বললাম, কারণ কি তিনি হলো সুন্নির ঘরের সুন্নি। কথা ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, যেই নেতারা আমাকে এই বক্তব্যকে রাজনৈতিক দ্বন্দ্ব খোঁজার চেষ্টা করবেন, আমি আপনাদেরকে বলে দিই, আপনি নেতা যদি নবীর বিরুদ্ধে কথা বলেন, আপনার স্যান্ডেলটাও আমি দেখব না, আপনার ছায়ার মধ্যে আমি পা দিব না। আর আপনি যে আশেকে রাসূল হন, খোদার কসম করে বলি, আমার জিহ্বা দিয়ে আপনার জুতাগুলা পরিষ্কার করে দিলে। কথা বলেন কেন কেন কেন? আনতা মা মান আহবাবতা, এই পৃথিবীর মধ্যে যে যাকে নবীর জন্য ভালোবাসবে, এই পৃথিবীতে যে যাকে আমার মাওলার জন্য ভালোবাসবে, আমার নবী বলে ওই ভালোবাসাবাসীর মানুষ জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি বাস করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতে সব মানুষ গরম পানির মধ্যে নাফসি নাফসি বলে কাঁদবে। আর ওই কঠিন মুসিবতে মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। এমন একটা মাঠ হবে, ওই মাঠের মধ্যে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহর হাবিব বলেন, যেই দিন মানুষ নিজেরা নিজের ঘামের মধ্যে সাঁতার কাটবো, ওই মুসিবতের সময় আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 নম্বর কে জানেননি? 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। জোরে কোন ঠিক কিনা? আপনারা জবান খুলে বলুন, ন্যায় বিচারকের দাম বাড়াইছে কি? এবার আসুন 2 নম্বর কি? 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি। আজকে মাহফিল অনেকে দান করে সহযোগিতা করেছেন, এই সোহাগ ভাইয়ের মতন, সুমন ভাইয়ের মতন, রতন ভাইয়ের মতন, আরো যারা অতিথিরা এসেছে, ওনারা ঘাম জড়ায়া জানে মানে একটা নাম, একটা সুতো রাখতেন, দেখতে নাম হইলে হইলে তোমার সরকারি। ও তাহলে তো দান করছে, যে দানের বস্তু ঢুকে গেছে কেন? প্রাণ দয়াল রে, না বলি তো সম্ভব। আবার দেখি কেডা আজকে আমাদের যারা এখানে আসছে, এখানে সবাইকে খুব সম্মানী ব্যক্তি না? আমি কিন্তু খাদেম হিসেবে এসেছি, সবাই কিন্তু অর্ডার করছে। আপনার সবার সম্মান একটু বাড়িতে দেখি দেখি কেমন লাগে, দেখি আপনার ভালোবাসার দেখি, ভালোবাসার কাগজে তো দেখাই দেন, দেখাই দেন না বাবা। একটা মানুষ চাইলে পারে সব। কথা বলে ঠিক না? আপনি বসলেন, এই দেখি বসলেন। আমি এই সামনে গাইতেছি, নদীটা দেখি, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকলরা তো নিল, আমি একা রইলাম অন্ধকার। ডিলিট হয়ে গেছে। তাদের সাথে আমরা কাগজে কলমে স্বাধীনতার আগে থেকে লড়াই করে দিতেছি। ঠিক কিনা? আমাদের বাপদাদারে লড়াই করে আসতেছে। কথা কোন ঠিক কিনা? এদের পুঁজি শুধু প্রতিষ্ঠান কয়েকটা, এর বাইরে কিছু নাই। দেখবেন অনলাইনে দেখবেন কিছু বট বাহিনী আছে, গোপনে গোপনে কিছু গ্রুপ ফেলে রাখবে, গালাগালি করবে, এই আইডি উড়াই দিবে, এই আইডি উড়াই দিব। ফেসবুকে এমন একটা বুঝাইবো, মনে করবো যে হ্যাঁ সব আয়া বুঝে, সব দেহার দখলে মাঠে খুঁজা দেখবে। যেমন আমার ব্রাহ্মণ বাড়ির যদি বলি, যে ব্রাহ্মণের খুঁজা দেখবে যে এটা মনে হয় না যে 250টা লোক আছে। এগুলো সারা জীবন করছে, প্রতিষ্ঠানের ভিতরে ওই যে 1-2-3 টাকা দিয়ে চালাইছে, চালায় ওই কিছু ছাত্রদের হাতে হাতে নিচ্ছে, নিয়ে তারা এইরকম ভাবে কিছু ভাব সাপ বোঝায়। এইগুলো আমরা লাল চক্ষুকে ভয় পাই না। কথা বলেন ঠিক না? বেঠে আরো বড় করে বলেন ঠিক কিনা? বলো আপনার দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষ রেখে না নিলায় আমার
আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরি। আজকে ইটনাবাসী ডাক দিচ্ছে, সন্ধ্যা হওয়ার আগে ডাক মারছে, আসো মাহফিলে আসো, আয়সা ধর্মের কথা শোনো, নিজের জীবন পরিবর্তন করো। এই পরিবর্তন করতে পারলে জীবন উন্নতি সাধন।